অকাল মৃত্যু বা মানুষের অপমৃত্যু কেন হয়? কেন মানুষ পূর্ণায়ু পাওয়ার আগে এই পৃথিবী থেকে বিদায় নেয়? শাস্ত্রে বলা হয়েছে মানুষের স্বাভাবিক আয়ু 100 বছর, কিন্তু আধুনিক যুগে আমরা দেখি অনেকেই খুব অল্প বয়সে প্রাণ হারাচ্ছে। শাস্ত্রে একে বলা হয় অকাল মৃত্যু বা অপমৃত্যু। কেন এমন ঘটে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। আগেকার দিনের মুনি ঋষিরা বিভিন্ন পুরাণে, বিশেষ করে গরুড় পুরাণ ও মনুস্মৃতিতে এর গুরু কারণসমূহ বর্ণনা করেছেন। সর্বপ্রথম কারণ হল পূর্বজন্মের কর্মফল, অর্থাৎ প্রারব্ধ কর্ম। শাস্ত্রে অকাল মৃত্যুর প্রধান কারণ হিসেবে ধরা হয় পূর্বজন্মের অমীমাংসিত কর্মফলকে। যদি কোনো আত্মা গত জন্মে কারোর জীবন কেড়ে নেয় বা বড় কোনো পাপ করে থাকে, তবে এই জন্মে তাকে অকাল মৃত্যুর মাধ্যমে সেই ঋণ শোধ করতে হয়। এটি প্রকৃতির অমোঘ বিধান। আর 2 নম্বর কারণ হল অধর্ম এবং পাপাচার। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন, যারা অত্যন্ত পাপিষ্ঠ, নিষ্ঠুর এবং সর্বদা অন্যের অনিষ্ট কামনায় লিপ্ত থাকে, যমরাজ তাদের আয়ু কমিয়ে দেন। চুরি, জালিয়াতি এবং নিরপরাধ প্রাণীকে কষ্ট দেওয়ার ফলে মানুষের জীবনী শক্তি বা পুণ্যবল দ্রুত ক্ষয় হতে থাকে, যা অকাল মৃত্যুকে ত্বরান্বিত করে। আর 3 নম্বর কারণ হল গুরুজন বা মাতা পিতার অবমাননা। শাস্ত্র মতে মাতা পিতা ও গুরুদেব হলেন পরম পূজনীয়। যারা তাদের মনে কষ্ট দেয় বা তাদের অবজ্ঞা করে, তাদের উপর থেকে দৈব আশীর্বাদ সরে যায়, আর আশীর্বাদহীন জীবন কখনো দীর্ঘস্থায়ী হয় না। মনুস্মৃতি অনুযায়ী বড়দের আশীর্বাদ মানুষের আয়ু, বিদ্যা, যশ ও বল বৃদ্ধি করে, আর এর অভাব ঘটলে মানুষের আয়ু কমে যায়। আর 4 নম্বর কারণ হলো আহার ও বিহারের অশুদ্ধি, অর্থাৎ অসংযমী জীবনযাপন। শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, অর্থাৎ আহার শুদ্ধ হলে চিত্ত শুদ্ধ হয়। যারা অতিরিক্ত তামসিক খাবার, যেমন নেশাদ্রব্য, মাছ, মাংস, ডিম, উচ্ছিষ্ট খাবার গ্রহণ করে এবং দিনের বেলায় ঘুমিয়ে বা রাত জেগে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করে, তাদের শরীরে রোগ বাসা বাঁধে। এই শারীরিক অনিয়মই অকাল মৃত্যুর অন্যতম জাগতিক কারণ। আর 5 নম্বর কারণ হলো অহংকার ও কটুবাক্য। অহংকার মানুষের পতন ঘটায়। শাস্ত্রে বলছে, যারা অহংকারে বশবর্তী হয়ে অন্যকে তুচ্ছ জ্ঞান করে এবং মুখে কটু বাক্য বলে, তাদের প্রাণবায়ু দুর্বল হয়ে পড়ে। অন্যের মনে আঘাত দেওয়া বা অভিশাপ নেওয়া মানুষের সূক্ষ্ম শরীরকে ক্ষতিগ্রস্ত করে, যা তাকে শেষ পর্যন্ত অকাল মৃত্যুর দিকে নিয়ে যায়। আর 6 নম্বর কারণ হলো ধর্মীয় বা আধ্যাত্মিক সাধনার অভাব। মানুষের আয়ু নির্ভর করে তার প্রশ্বাসের উপর। যারা সর্বদা অস্থির, ক্রুদ্ধ বা কামুক থাকে, তাদের প্রশ্বাসের গতি খুব দ্রুত হয়, ফলে আয়ু দ্রুত শেষ হয়ে যায়। অন্যদিকে যারা ভগবানের নাম জপ, ধ্যান ও নাম সংকীর্তনে যুক্ত থাকে, তাদের মন শান্ত থাকে এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। আধ্যাত্মিকতা বিমুখ জীবন আসলে অকাল মৃত্যুর পথকেই প্রশস্ত করে। তাহলে অকাল মৃত্যু থেকে বাঁচার পথ কি? অবশ্যই অকাল মৃত্যু থেকে বাঁচার পথ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আর সেগুলি হলো, সর্বপ্রথম হলো দান ও সেবা। সামর্থ্য অনুযায়ী সাধু সেবা, বৈষ্ণব সেবা ও দরিদ্র আর্তের সেবা করলে বড় বড় বিপদ কেটে যায়। আর 2 নম্বর হলো সৎসঙ্গ। সবসময় সজ্জন এবং ভক্তদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন, তাহলে অকাল মৃত্যুর হাত থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। আর 3 নম্বর হলো হরিনাম সংকীর্তন।
কলিযুগে হরিনাম হল সর্বশ্রেষ্ঠ কবচ। এটি কেবল আত্মাকে নয়, আপনার শরীরের প্রতিটি কোষকে ইতিবাচক শক্তিতে পূর্ণ করে। আর 4 নম্বর হলো ক্ষমাশীলতা। ক্রোধ সংবরণ করুন এবং অন্যকে ক্ষমা করতে শিখুন। ক্ষমা মানুষের আয়ু বৃদ্ধি করে। আর শেষ কথা, জীবন এবং মৃত্যু পরমেশ্বর ভগবানের হাতে থাকলেও আমাদের কর্মই সেই পথ নির্ধারণ করে। আমরা যদি শাস্ত্রীয় বিধান মেনে চলি এবং ধর্মের পথে থাকি, তবে অকাল মৃত্যু নামক বিভীষিকা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন ধরনের ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অন্যদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন। আবার খুব শীঘ্রই দেখা হবে এমন ধরনেরই একটি টপিকের উপর ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সকলকে জানাই আমার দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ।